সংঘর্ষে উত্তাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও কম্বোডিয়া। শুক্রবারও দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর কামান ও রকেট হামলা অব্যাহত রেখেছে। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা। প্রাণহানির খবর নিশ্চিত করেছে কম্বোডিয়াও। দেশগুলোর স্থানীয় গণমাধ্যমের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই থাইল্যান্ডের উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে কম্বোডিয়ান সৈন্যরা প্রথমে হামলা চালায় বলে অভিযোগ থাই সেনাবাহিনীর। হামলার জবাবে থাই সেনারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানায় আল জাজিরা। বিপরীতে থাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে নিষ্ঠুর হামলা চালানোর অভিযোগ এনেছে কম্বোডিয়ান সরকার। এরই মধ্যে চলমান সংঘর্ষের জেরে থাইল্যান্ডের চান্তাবুরি ও ত্রাত প্রদেশের ৮টি জেলায় জারি করা হয়েছে সামরিক আইন মার্শাল ল। এছাড়াও দেশটির ১ লাখের উপরে নাগরিককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কম্বোডিয়াও। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রণীত যুদ্ধবিরতি পরিকল্পনায় কম্বোডিয়া সম্মত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তাবনাটি না মানার অভিযোগ তোলেন। তবে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনায় রেখেছে তারা।